এমনটা কেন করলি তুই? আমার মেয়ের এমন ভালো সম্বন্ধটা ভেঙে দিলি, সমস্যা কি তোর? ভাইয়া, তোর আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে বসবো। তা তো কিছু পর কেন পিছাই গে? কি এমন হয়েছে আমাদের তো বলতে পারতি। তুই তো আগে এমন ছিলি না। গত 2টা মাস ধরে আমি দেখতেছি তুই কেন জানি পরিবর্তন হয়ে গেছে। বাজার সদাই ঠিক মতো করস না, মোটা ছেলের ভাতাই না খাওয়াইতেছি। হাত খরচ দিবি তো দূরের কথা, আমার কোচিংয়ের টাকাটা পর্যন্ত তুই দিতেছিস না। আমার বান্ধবীরা আমার নিয়ে হাসাহাসি করে, ওদের সামনে যাইতে আমার লজ্জা করে। তোর যদি আমাকে করানটা কষ্ট হয়ে যেত আমাকে বল, আমি কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিই। তুমি মিতুলের বাবাকে একবার বুঝায় বলতে পারতা। থামো বৌমা, আমি সব বুঝে ফেলাইছি। কয়দিন পরে তোমাকে বাচ্চা হইব, বাচ্চার ভবিষ্যৎ আছে, টাকা পয়সা লাগবো, এই জন্য আমার মায়ের বিয়াটা ভেঙে দিছস। তুই এখন আর খরচ করতে যাইতেছিস না। আমি আমি একটু বলা পেটে ধরছি, তুই একটা স্বার্থপর। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি একজন স্বার্থপর সন্তান। তুমি ঠিকই বলছো আম্মা। আমি একজন স্বার্থপর ভাই, আবার কখনো কখনো আমি একজন স্বার্থপর স্বামী। আচ্ছা আম্মা, আমার একটা কথা বলো তো, আমার বাপ যখন মারা যায় তখন আমার বয়স কত ছিল? আমি ইন্টারে পড়ি। সেই বয়স থেকে আমি পুরো সংসারের হাল ধরছি। এতটুকু একটা পোলা পুরা সংসারের হাল ধরছে। মা, তুমি আজকে আমার স্বার্থপর বইলা ফলাইলা? কতটুকু বয়স ছিল আমার তখন? নিজে সংসারের দায়িত্ব নিছি, পাশাপাশি নিজের পড়াশোনা চালাই গেছি। নিজের পড়াশোনা কখনো বন্ধ হইতে দিই নাই। আর আজকে আমি স্বার্থপর। আসলে তো আমি তো স্বার্থপর, কারণ আমি তো তোরে মোটা চালের ভাত খাওয়াইছি, আমি তোরে হাত খরচ দিতে পারি নাই, কোচিং এর টাকা সময় মতো দিতে পারি নাই। কিন্তু আগের দিনগুলোর কথা মনে করে দেখ না একটাবার। কখনো কি একটা দিনও দেরি হয়েছিল? কখনো কি তোর আমার কাছে চাইতে হয়েছিল টাকা? চাইতে হয় নাই। আম্মার ওষুধ কিনতে পারি নাই আমি। 2টা মাস যে আমি আম্মার ওষুধ কিনতে পারি নাই, আমার ভিতরে যে কি গেছে এটা শুধুমাত্র আমি জানি। কতটা কষ্ট আম্মার চোখের দিকে আমি তাকাইতে পারি নাই 2টা মাস। আমার খারাপ লাগে নাই? আমার খারাপ লাগে নাই? আমার লাগছে খারাপ। কিন্তু কখনো তোমরা একটাবার আমারে জিজ্ঞেস করছো যে আমার এই অবস্থা কেন? করো নাই তো জিজ্ঞেস। আমার এই অবস্থা কারণ আমার 2টা মাস যাবত কোনো চাকরি নাই। আমার কোনো চাকরি নাই। এই মানুষটা জানে শুধুমাত্র। তোমরা কষ্ট পাবা, তোমাদের আমি বুঝতে দেই নাই। আমি চেষ্টা করছি যাতে তোমরা না বুঝো, আমি ম্যানেজ করার চেষ্টা করছি, কিন্তু তাও আমি পারি নাই। একটা মানুষ যে পুরো পরিবারটা চালায়, সেই মানুষটা যখন পরিবারের মানুষের জন্য করতে পারে না, সেটা যে কত কষ্টের, কত লজ্জার, তোমরা কেউ বুঝবা না, কেউ বুঝবা না। কারণ আমি তো স্বার্থপর ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাদের সব আবদার পূর্ণ করতে পারছি না। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও আম্মা। তোর পাও ধরতে হবো, তাহলে আমার মাফ করে দে, আমার তুই মাফ করে দে। আমি পারি নাই রে বোন, আমি পারি নাই, আমার মাফ করে দাও। আমি স্বার্থপর। আমি অভিনয় আর করতে পারতেছি না। দিনের পর দিন এই অভিনয় আমি আর করতে পারতেছি না। বাবা, আমার বউ।